আসসালামু আলাইকুম, আমি নাজনীন আফরোজ। আজকে আমি রান্না করব চিকেন গ্রেভি, যেটা চিকেন কিউব দিয়ে রান্না করতে হয়। এখানে মুরগির বুকের মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তারপর এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য প্রয়োজন লবণ 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আর দিয়েছি 1 চামচ তন্দুরি মশলা, এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। প্রয়োজন 1 চামচ রসুন বাটা এবং 3 চামচ আদা বাটা। এটা ম্যারিনেটের জন্য আরও প্রয়োজন তেলের। সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মেখে নিতে হবে। লেমন জুস দিতে ভুলবেন না, লেবুর রস অবশ্যই দিতে হবে। লেমন জুস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই লেমনটাতে অনেক বেশি জুস, তাই অর্ধেকটাতেই হয়ে গিয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তারপর এগুলো ঢেকে 2 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর একটা পাত্রে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফেটিয়ে ম্যারিনেট করা মাংসগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এগুলোর সাথে 4 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা প্যানে খাবার তেল গরম করে নিয়েছি, এর মাঝে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। এই মাংসগুলো ডুবো তেলে কিন্তু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেবেন। আবার অতিরিক্ত ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। জাল কমিয়ে ভেজে নেবেন, অর্থাৎ মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। গ্রেভি বানানোর জন্য রসুন আর আদা কুচি কুচি করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তা গরম করে নিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। তারপর এর মাঝে কুচি করা রসুন আর আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আটা, আর এটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে গুলে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য গুঁড়ো মরিচ। যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্য মরিচটা এড়িয়ে চলতে পারেন। এই রান্নাতে যদি আপনি ফুড কালার ব্যবহার করেন তাহলে দেখতে একদম হোটেলের রান্নার মতো হয়ে যাবে। তবে আমি ফুড কালার পছন্দ করি না, তাই আমি ইউজ করিনি। দিয়ে দিচ্ছি 5-6টা ফালি করা কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘি দিলে এটার সেন্টটা খুবই ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সিরকা। এর পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। গ্রেভিটা এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন ভাজা চিকেনগুলো এই গ্রেভিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে একটু মিক্স আপ করে নিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি কিছু পার্সলি পাতা এর মাঝে ছিটিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিই। এখন রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা বন্ধ করে উঠিয়ে নিচ্ছি। এই চিকেন গ্রেভিটি বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত ভালো লাগবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা চিকেন গ্রেভিটি রান্না করে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন।